আমি আপনাদেরকে গ্রাফিক্স রিভার সাইটে বেশ কিছু ওয়েব বাটন আমরা দেখতে পাচ্ছি। সেই বাটনগুলো দেখুন ফলো করে, যারা বিগিনার তারা মূলত যদি এগুলো ফলো করে হুবহু করার চেষ্টা করেন, একটু কালার ঘুরিয়ে চেঞ্জ করে দেন, তাহলে আপনাদের অবশ্যই ক্রিয়েটিভিটি বাড়বে এবং এ ধরনের ওয়েব এলিমেন্টস তৈরি করা আপনাদের জন্য সহজ হবে। তো আমি একটি পেজ গ্রাফিক্স রিভার সাইট থেকে ইমেজটি নিয়েছি দেখুন, এবং নিয়ে আমি এটাকে ফলো করি প্রথমে করছি। আপনাদের সেই গাইডলাইনটি আমি দিচ্ছি। ধরুন আমি এখানে সেলের যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচটি তৈরি করব। তা আসুন সেই ব্যাচটি আমরা করি। তো ব্যাচটি করার জন্য প্রথমে আমরা একটি নতুন লেয়ার নিচ্ছি, দেন পেন টুল দিয়ে অথবা এখানে এটি করার জন্য পলিগন টুলটি সিলেক্ট করছি। এখান থেকে এভাবে ক্লিক করে শিফট চেপে এটা ধরছি। ওকে, এখানে ক্লিক করছি একটা, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, হয়ে গেল। এখন এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো লক্ষ্য করুন গ্রেডিয়েন্টটি হুবহু এই গ্রেডিয়েন্টটি যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে পিক করে আমরা এই কালারটি কিন্তু পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা কালার কোডটি এখানে পেয়ে যাব, দেখুন 760203। এবং একইভাবে উপরের কালারটি নিতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এই কালার উপর যদি আমি পিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু সেই কালারটি আমরা পেয়ে গেলাম, E02014F। সো এই হুবহু এই কালারটি কিন্তু আমরা পাচ্ছি। তো প্রাথমিক অবস্থা আমরা এটি আগে করব। যারা বিগিনার তাদের জন্য প্রাথমিকভাবে এই হুবহু এই ডিজাইনটি করা বাঞ্ছনীয়। এরপরে এটি কমপ্লিট হলে আপনি কালার চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে আরও একাধিক অনেকগুলো করে নিতে পারবেন। তো আসুন এই গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব। তো এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট ক্লিক করে প্রথমটি সিলেক্ট করব, যেহেতু এই গ্রেডিয়েন্টটি ছিল না, এটি নিলাম, ড্র্যাগ করলাম, ওকে হয়ে গেল। এখন লক্ষ্য করুন এই গ্রেডিয়েন্টটি কিন্তু আমি হুবহু এটি করলাম, কিন্তু এখানে একটি স্ট্রোক কালার আছে, এটি করব। তো এটি করাও কঠিন কিছু নয়। আমরা সিলেক্ট করছি, লেয়ার স্টাইলে চলে যাচ্ছি, স্ট্রোকে চলে যাচ্ছি, এবং স্ট্রোকে মূলত এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। তো আমরা ফিল টাইপে কালার না দিয়ে গ্রেডিয়েন্ট দিব। আউটসাইড রয়েছে, আমরা ইনসাইড দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। এবং গ্রেডিয়েন্টের কালারটি আমরা চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে একটু হালকা লাইটিং কালার এটি দিচ্ছি, এবং এখানে একটু এটি একটু কমিয়ে দিচ্ছি, এদিকে একটু কমিয়ে দিচ্ছি। দেন ওকে। এবং এখানে আমরা লক্ষ্য করুন যে রিভার্স দিয়ে দিতে পারি। আমরা রিভার্স দিচ্ছি, একটু রিভার্স দিয়ে প্রয়োজনে অ্যাঙ্গেল আমরা ঘুরিয়ে দেখে নিব কোনটি আমাদের পারফেক্ট ভালো লাগে। আমরা অ্যাঙ্গেল ঘুরিয়ে দেখতে পারি। তো আমরা অ্যাঙ্গেল -88 দিই, মনে হয় এটাই বেটার লাগবে। এবং অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, 66। মোট কথা আমি এইটাকে ফলো করব, হুবহু এই ডিজাইনটাকে ফলো করব, অ্যাজ ইট ইজ করার চেষ্টা করব প্রাথমিকভাবে। ওকে দিলাম, হুবহু কিন্তু প্রায় হুবহু হয়ে গেছে, সেম ডিজাইন হয়ে গেছে। এখন আমার সেল 30% অফ লিখে দিলে আমার ডিজাইন কমপ্লিট। তো এখন আপনি, আমার প্রশ্ন হচ্ছে এটি যে আপনি এখন এই ডিজাইনটি করলেন, এখন আপনি একটি কমপ্লিট করতে পারলেন, এখন আপনি নিশ্চয়ই ঠিক সেম অন্য কালার, অন্য গ্রেডিয়েন্ট দিয়ে ভিন্ন করাটাও কোনো কঠিন কিছু নয়। ধরুন আমি এখন অন্য লেয়ার স্টাইলে যাচ্ছি, গ্রেডিয়েন্ট ওভারলিতে চলে যাচ্ছি, আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি। দেখুন প্রথমটি আমি অন্য কোনো গ্রেডিয়েন্ট দিচ্ছি, এখানে ক্লিক করে সাপোজ এই কালারটি দিচ্ছি, হয়ে গেল। আমি আরও একাধিক গ্রেডিয়েন্ট করে রেডি করে রাখলাম এবং সময় মতো আমি গ্রাফিক্স রিভার এই সাইটে জমা দিয়ে দিলাম। সিরিয়াস হলে অবশ্যই কাজ করে আর্ন করা সম্ভব, দেখুন। এবং পরবর্তী